সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের কমপ্লিট সলিউশন দিব, যাতে আপনাদের কোথাও না যেতে হয়। এক জায়গা থেকে কিন্তু সবকিছু আপনি পেয়ে যাবেন ফ্রিতে। তো এটার জন্য আপনারা এই মেটাডাটা আপনারা চাচ্ছেন যে একটা কনসেপ্ট বুঝবেন যে মেটাডাটা যদি আপনারা ভেতরে ইমবেড করে চান, যে মেটাডাটা ইমবেড করে দিবে, তাহলে ওর মধ্যে 5 স্টার সহ সম্পূর্ণ ইমবেড করে দিবে। শুধু শুধুমাত্র ইপিএস ফাইল আপনাকে সিএসভিটা নিতে হবে। এটা হলো অ্যাডোবের জন্য। অ্যাডোবের হলো শুধুমাত্র টাইটেলটা দিবে না, সেজন্য সিএসভি দিতে হবে। আর অন্য সবগুলাতে আপনার ইপিএস ফাইল সহ সব রকম ফাইল শুধুমাত্র আপলোড দিবেন, আর ক্যাটাগরি দিয়ে আপনারা সেটা পোস্ট করবেন, সেটা সাবমিট করবেন। তো এখানে এই মেটাডাটা আমার এই সফটওয়্যারটা পেতে হলে আপনারা জাস্ট হলো এই ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখে এখান থেকে আপনারা আপনাদের ইমেল এবং এবং এখানে আপনাদের লিংক দেওয়া আছে, বা আমার কাছে সফটওয়্যারটা নিয়ে নেবেন। সফটওয়্যারটা নিয়ে আপনারা রেজিস্ট্রেশন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে আমাকে ইমেল নাম্বারটা দিবেন, এবং ইমেলটা দিলে আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেব। এটাতে আপনাদের মেটাডাটা সম্পূর্ণ ইমবেডটার ঝামেলাটা মুক্ত হয়ে যাবে। আপনারা নর্মালি সব ফাইল দিতে পারবেন, শুধুমাত্র অ্যাডোবে ইপিএস ফাইলটা বাদে। অ্যাডোবের ইপিএস ফাইলে কিওয়ার্ড গুলাও ডিসক্রিপশন জেনারেট করে দেবে, টাইটেল শুধুমাত্র দিবে না, সেজন্য সিএসবি লাগবে। তাহলে মেটাডাটা আপনাদের ক্লিয়ার, মেটাডাটার আর কিছু লাগছে না। তো এখানে মেটাডাটা আপনারা শুধুমাত্র সিএসবি ফাইলটা নিয়ে নেবেন, এটা অ্যাডোবের জন্য। আর ইপিএস এর জন্য, ইপিএস ফাইলের জন্য। আর এখানে আমার এই যে ফ্রি আনলিমিটেড আপস্কেল, এটা আপনাদের সবার জন্য, যেহেতু লো কনফিগারেশন সহ সবার এটা প্রয়োজন হয়, সেই কারণে এইটা আপনারা ইউজ করবেন। তো এই ভিডিওটা দেখে নেবেন, যদি আপনারা না দেখে থাকেন তাহলে এখান থেকে আপস্কেলটা করে নেবেন। তাহলে আমাদের ফাইল তৈরি কোথা থেকে করব, তাহলে ফাইল তৈরি হবে হলো আমার এখানে গুগল হুইস্কের এটা অটোমেশন দেয়া আছে, এবং এখানে প্রম্পট জেনারেশনের এ টু জেড সবকিছু দেয়া আছে। তো এই ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন, যে কিভাবে আপনারা ফাইল তৈরি করবেন, কি ফাইল নেবেন, এগুলো আপনারা এখান থেকে দেখে এখান থেকে ফাইলটা গুগল হুইস্কের এটা তৈরি করে নেবেন। ভিডিও এবং ভিডিও আপস্কেল কিভাবে করবেন সেটার আপনাদের সমস্যা হচ্ছে, আর যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো, যাতে আপনারা কোথাও না যেতে হয়, একটা প্ল্যাটফর্মে সব পেয়ে যাবেন। এবং আপনারা হোয়াটসঅ্যাপে আমার লিঙ্ক চ্যানেলে যাবেন, তাহলে ওখানে সম্পূর্ণ একটা লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো আপনি নিয়ে নেবেন। আর আমি আপনাদের, তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দেব। ভিডিওর জন্য আমরা দুই ভাবে অটোমেশনটা দেখাবো। তো এখানে দেখেন গ্রুপ অটোমেশন, এটা আপনারা এই লিঙ্কটাতে আসলে এখান থেকে অ্যাড শুরু করে নেবেন, আর অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে এটা পিন করে নেবেন। তো এখান থেকে পিন করে নিলে এরকম একটা আইকন আপনার চলে আসবে। এখন যদি এটাতে ক্লিক করেন, তাহলে এরকম একটা প্ল্যাটফর্ম আসবে। এখান থেকে নেভিগেট ক্লিক করলে এটা চলে আসবে। তো এখান থেকে আমরা এখন হলো বাকি কাজটা করে নিব। আমাদের এগুলো বাকি ট্যাব আমরা ক্লোজ করে দিব। এখন এখানে দেখেন টেক্সট টু ভিডিও, এখানে আমাদের কিছু সেটিং আছে, যে সেটিং এর মধ্যে দেখবেন যে টেক্সট টু ভিডিও, আর এখানে ফ্রেম টু ভিডিও, মানে কোনো ফ্রেম আপনি দিলে সেখান থেকে ভিডিওটা করে দিবে। টেক্সট টু ইমেজ, যদি কোনো টেক্সট থেকে ইমেজ করতে চান তাহলে এখানে ইমেজটা করতে পারবেন, যেটা আমরা আপনারা হুইস থেকে করবেন তাহলে ভালো, এখানে দরকার নাই। এটা অনেকের প্রশ্ন থাকে, ইমেজ টু ইমেজ, ইমেজ থেকে ইমেজ আপনারা আবার করে নিতে পারেন এখান থেকেও। আর এখানে আমরা যেহেতু ভিডিও আগের সবগুলোতে দেখিয়েছি যে ইমেজ কিভাবে করবেন, তারপরে আপস্কেল সবকিছু আমাদের দেখানো হয়েছে, শুধুমাত্র ভিডিওর জন্য আমরা এখানে এসেছি। তো এখানে আমার বিভিন্ন রকম রেশিও আছে, রেশিও গুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আর এখানে মডেল ডিফল্টই থাকবে। এখানে নিচে আসলে এখানে আউটপুট ভিডিও পার প্রম্পট, কয়টা ভিডিও আপনি চাচ্ছেন সেটা অনুযায়ী একবারে তৈরি করে দিবে। আমরা এখন একটাই দিয়ে দেবো। আপনি যদি একই সাথে দুইটা ভ্যারিয়েশন চান তাহলে দুইটা দিয়ে দিবেন, এর বেশিও দিতে পারেন। আউটপুট ইমেজ পার প্রম্পট, তো এখানে কয়টা, এখানে ইমেজ তৈরি করার জন্য কয়টা আপনার পার প্রম্পট এটা দিবে ইমেজের জন্য। এটা ডিফল্ট ভিডিও ফ্রেম আমরা 6 সেকেন্ড রাখবো। আর এখান থেকে আপনারা মানে আলাদা করতে পারেন, কিন্তু 6 সেকেন্ড রাখলেই এনাফ। এটাই জন্যই আপনার এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার বিষয় নেই যে বেশি বড় ভিডিও করতে হবে। আপনার 6 সেকেন্ডের ভিডিওগুলো আসলে বেশি ভালো, 5 সেকেন্ড 6 সেকেন্ড এটাই আমার। না হলেও 4-5 হাজার আমার ভিডিও আছে, সবগুলাই আমার হলো 5 থেকে 6 সেকেন্ড। ঠিক আছে, এখন হলো নিচে আসবেন, ম্যাক্সিমাম ইমেজ পার প্রম্পট এগুলোর দরকার নাই। তারপরে এখানে সব ঠিক আছে, সেভ সেটিং দিয়ে দেবেন আপনারা। এরপরে এখান থেকে বামে চলে আসবো আমরা কন্ট্রোল। এখন আমাদের টেক্সট টু ভিডিও করব নাকি ফ্রেম টু ভিডিও, বা টেক্সট টু ইমেজ, টেক্সট টু ইমেজ টু ইমেজ, এগুলো তো আমরা করিনি, আমরা টেক্সট টু ভিডিওতেই তো আমরা কাজ করব এখন। এখন এখানে একটা প্রম্পটই থাকবে। এখন এখানে প্রম্পট দিলে 30 সেকেন্ড, এখানে এগুলো সব কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আপনারা এখানে ফ্রেম থেকে ভিডিও চাইলে এখানে যখন ক্লিক করবেন তখন এখানে একটা ড্র্যাগ ড্রপ অপশন দিয়ে দেবে, তখন এখান থেকে কোনো ইমেজ আপনারা এখান থেকে টেনে এনে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এখানে চলে আসবে। তারপরে এখন জাস্ট এখানে হলো
আপনারা লিখে দিবেন যে টেস্ট, এটা যে কোনো একটা লিখে দিলেই হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা হলো রান করে দেবো। তখন এখানে আমি এখন টেস্ট না লিখে আমি হলো যেহেতু টেক্সট থেকে ভিডিওটা করব, আমি প্রম্পট দিব। এখানে প্রম্পটটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন 6 সেকেন্ড এগুলো দেওয়ার পরে আমি দেখবো রান ক্লিক করে কি হচ্ছে। দেখেন এটা অটো কাজ করছে, কিন্তু এটা সবকিছু যে এখান থেকে এটা প্রসেস গুলো হচ্ছে, ফ্রেশ জুস এটা কত পার্সেন্ট হবে, কি হবে, কোথা থেকে কে করছে, এগুলো সব দেখিয়ে দিচ্ছে। কিন্তু তাড়াতাড়ি এটা কিন্তু তৈরি করে দিল। এখন এটা আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো আমরা। ভিডিও অটোমেশন করতে চান তাহলে এখান থেকে জাস্ট হলো আমি এক্সটেনশনটা দিব, এখান থেকে একইভাবে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে একই সব সিস্টেম দেখেন সেটিং এ যে টেক্সট টু ভিডিওর জায়গাতে ইমেজ টু টেক্সট টু ইমেজ দিলে ইমেজ তৈরি হবে ন্যানো ব্যানানা দিয়ে। আর এখানে ন্যানো ব্যানানা প্রো আছে, আর যেটা সিলেক্ট করবেন সেটা দিয়ে আপনার তৈরি করে দিবে। এখানে বাকিটা টেক্সট টু ইমেজ যেটা সিলেক্ট করবেন সেটাই হবে। আর এখানে দেখেন রেশিও, আমরা দুইটা রেশিও, ওইখানে গ্রুপে আসলে বেশি রেশিও ছিল, এখানে অপশন গুলো একটু কম পাবেন। এখানে 8 সেকেন্ড ভিডিও থাকবে, ওখানে 6 সেকেন্ড ছিল। তো এখানে নিচে নামলে যে এইটা প্রো মডেল গুলো আপনারা অটো ডাউনলোড কোয়ালিটি, এটা কোয়ালিটিটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে ইংলিশ, আর এখানে সেভ সেটিং করে দিবেন আপনারা। তারপরে এখান থেকে আবার যদি আমরা এখানে এটাতে যদি এই প্রম্পট ভিডিওটাই যদি আমি করতে চাই যে টেক্সট টু ভিডিও, তো তারপরে এখান থেকে যদি আমি এখান থেকে এটা জেনারেট করে দিই, দেখেন রান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি অবশ্যই ভিডিও আপস্কেল এবং ভিডিওর সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিব। শুধুমাত্র এখানে আমরা ভিডিওটা ডাউনলোড করব। এরপরে এখানে যদি আপনারা ক্লিক করলে ডাউনলোড না হয়, এই যে এখানে ক্লিক করবেন, এই যে বড় করে নেবেন, পরে এখান থেকে আপনারা জাস্ট হলো এখানে সেভ ভিডিও অ্যাজ, এরপরে এই অপশনটা দিবে অল্প একটু সময় থামলে, তারপরে এখান থেকে আমরা জাস্ট হলো সেভ করে নেব, তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো দেখেন আমাদের এই ভিডিওটা এটা তৈরি করে দিয়েছে। তো আমি একটা এখানে টুলস দিব, এই টুলসটা আপনারা জাস্ট হলো এখানে এটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে এইটা নেবেন, এখানে ডাবল ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন আসবে। এরপরে এখান থেকে আপনারা এপিআই কি যুক্ত করে নেবেন, এবং এই জায়গাতে দেখেন ইমেজ আপস্কেল, আবার ভিডিও আপস্কেল। ইমেজ আপস্কেলের আপনাদের সফটওয়্যার আগেও দিয়েছি, এটা দিয়ে আপনার করার প্রয়োজন নেই, কারণ এটাতে আপনার খুব সীমিত করতে পারবেন, এই জন্য এটাতে ভিডিও আপস্কেল করবেন। ভিডিও আপস্কেলে আপনার এখান থেকে কত নিবেন রেজুলেশন, এখানে আমাদের 4K দিব আলট্রা, যদি আপনাদের 8K দরকার হলে 8K নিতে পারবেন। এখানে 30 fps এটাই এনাফ, এর চাইতে একটু বেশি করলে করতে পারেন, কিন্তু এটাই এনাফ। তারপরে এখানে এগুলো সব এআই মডেল, এগুলো সব ঠিক থাকবে, অডিও অরিজিনাল সব ঠিক আছে। থ্রেড এগুলো হাত দেওয়ার কোনো কিছু প্রয়োজন নাই। আমরা একটু ফাইলটা এখন চিনাই দেবো যে এখানে কোন ফাইলটা কোথায় আছে। ব্রাউজার যদি আমরা সিলেক্ট করি, এখন ডি এর মধ্যে যাব, তারপরে ডাউনলোড, এরপরে আমরা এখান থেকে ভিডিও প্রসেস এইটা সিলেক্ট করলাম। এরপরে ব্রাউজারে যে এখানে ব্যাকে আসবো, তারপরে এখান থেকে আউটপুটে আসলাম, ধরেন সাপোজ এটা দিয়ে দিলাম, স্টার্ট আপডেটে ক্লিক করবেন। এখান থেকে এখন প্রসেসটা শুরু হবে। আমাদের দুইটা ভিডিওই এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা যদি প্লে করি তাহলে আমরা এইভাবে দেখতে পারবো। এখন আপনারা চাইলে যদি মিউজিক আপনাদের প্রয়োজন না হয় তাহলে এখানে অডিওটা নো অডিও করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। গ্রুপ থেকে যেটা নিবেন সেটা হলো 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আপনার করে দিবে আপস্কেল। ভিও দিয়ে করলাম, ভিও অটোমেশন দিয়ে, সেইটা থেকে আপনার মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগতে পারে একটা ভিডিও, সেজন্য ওরিড হওয়ার কোনো বিষয় নাই। আর এখানে আপনাদের অবশ্যই এইখানে ভিওতে আপনারা অরিজিনাল সাইজটাতে ডাউনলোড করে নেবেন, তাহলে আর মানে সমস্যা হবে না। তবে 1080 দিয়ে করলে অনেক সময় এটা কেটে যায়, এটা মানে হতে হতে প্রসেস বন্ধ হয়ে যায়। তো এইভাবে আপনার প্রসেসটা তখন যখন ডান দেখাই দিবে, তখন এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের আউটপুট ফোল্ডারের মধ্যে ফাইলটা। আর যখন এখানে ফেইল দেখাবে তাহলে ফেইল্ড এর মধ্যে এখানে আপনারা দেখতে পারবেন আপনার যেটা ফেইল্ড হয়ে যাবে সেটা ফেইল্ড এর মধ্যে আসবে, আবার সাকসেস যেটা হয়ে যাবে সেটা সাকসেসে চলে আসবে, মানে ওই ফাইলটা ওখান থেকে রিমুভ হয়ে এখানে চলে আসবে, এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। আর এখানে একটা জিনিস কনফিউশন হবেন না যে এখানে সাকসেসের মধ্যে শুধুমাত্র রিপ্লেস হয়ে আসবে, সেই ফাইলটা আপস্কেল না, আপস্কেল ফাইলটা আপনারা আউটপুটের মধ্যে পাবেন এই ব্রাউজার এই জায়গাটাতে। তো এইভাবে আপনারা ভিডিও আপস্কেল করে নিতে পারবেন। আর এখানে আপনার এপিআই কে এর জন্য আমরা এখানে টপাজ এপিআই আবার আপনাদেরকে ইউজ করতে হবে। টপাজ এপিআই কিভাবে করবেন তারপরে আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই দিয়েছি, আমার প্লেলিস্টের ভিডিওর মধ্যে সবগুলো ছিল, তারপরে আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে আপনাদের যখন এই লিংকটা দিব তখন এখান থেকে আপনারা এটা থেকে আপনারা সাইন ইন হয়ে নেবেন, নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে, যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন ইন হয়ে যেতে পারেন। এখানে সাইন ইন হওয়ার পরে এখান থেকে আমার কন্টিনিউ করবেন। এখানে আপনাদের এখন জেনারেট নিউ মাস্ক, এটাতে আপনাদের ক্লিক করা লাগবে। এরপর আপনারা এখান থেকে এটা স্কিপ করে দিতে পারেন, তবে এই যে এখানে আপনার মেলটা পেয়ে যাবেন। এরপরে এখান থেকে আমরা এরপরে নতুন একটা ট্যাবে চলে আসবো।
এখানে টপ আস এপিআই কিতে আপনারা কি করবেন, নতুন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আপনারা ওই মেইলটা দিয়ে দিবেন যে মেইলটা আপনারা কপি করেছিলেন। এটা আমরা রেজিস্টারে ক্লিক করে দিলাম, লগইন পেজে আমরা ক্লিক করব। এখন আমাদের ইমেলটা আমরা চেক করব, এখানে চুজ ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক করব। পাসওয়ার্ড আসে নাই, মানে এখান থেকে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। এখন আপনি এখানে নিউ পাসওয়ার্ড যোগ করবেন। জেনারেট পাসওয়ার্ড ক্লিক করলে এখানে জেনারেট পাসওয়ার্ডে চলে আসবে। এখন হলো সেভ পাসওয়ার্ড, এখান থেকে কপি করতে পারেন, দিয়ে আপনি সেভ করে নিতে পারেন। এটা সেভ দিলাম না, আমি নো করে নিলাম। এখন লগইন, আপনার ইমেলটা দিয়ে দিবেন। এখানে ইমেলটা যেটা ছিল সেটা দিয়ে আপনারা এখান থেকে লগইন করে নেবেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। কারণ আপনাদের এইটা যদি লগইন পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করেন তাহলে লগইন হয়ে যাবে। তারপর এখানে একটা যেকোনো একটা নেম দিয়ে আপনার এটা এপিআই কি ক্রিয়েট করতে হবে, যেভাবে জেমিনিতে করতেন। এখন এইখানে জাস্ট হলো ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা এপিআই কি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন এই যে ক্রিয়েট এপিআই কি, এখানে ক্লিক থাকা লাগবে, এখানে আপনার ক্রিয়েট করা লাগবে। এখন এখানে ক্রিয়েট করলে এই যে এখানে এপিআই কিটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনারা এপিআই কি ক্রিয়েট করে আপনারা একটা টিএক্সটি ফাইলে সিরিয়াল এভাবে বসাই নেবেন। এর আগে আমি বলছি তো, সেই এপিআই কি গুলা আবার আপনি এখান থেকে এখানে এপিআই কি যে লোড করে নেবেন, তাহলে আপনার এপিআই কি লোড হয়ে যাবে। এভাবে আপনারা টপাস এপিআই কি আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে আপনারা লোড করে এটা করে নেবেন জিমেইল দিয়ে। আপনাকে এর আগে বলছি অনেকগুলো জিমেইল আপনারা ক্রিয়েট করে রাখবেন, তাহলে আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। গ্রুপ, টপাস, জেমিনি সব ক্ষেত্রে আপনারা এইভাবে যত আপনার এপিআই কি থাকবে, যত জিমেইল থাকবে সেই জিমেইল দিয়ে একটা করে আপনি এপিআই কি করে নেবেন। একটা জিমেইল দিয়ে মাল্টিপল এপিআই কি করবেন না। আপনারা আমার চ্যানেলে, এখানে চ্যানেল থেকে সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। এখান থেকে সব ভিডিও ইনফরমেশন এবং সব আপনার ফাইল ইনফরমেশন, ফটো রুমের যেগুলো ইনভাইট লিঙ্ক দিই সবগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে এটা আপনি করে নেবেন। আর একটা বিষয় আপনাদের অনেকেরই সমস্যা হয়, সেইটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এখানে একটা আপনাকে টুলস ইউজ করা লাগবে, সেটা হলো canva.com। অবশ্যই আপনারা কানভা প্রোটা নিয়ে নেবেন। কানভা প্রো খুব বেশি না, 50 টাকা 100 টাকা দিলে আপনার 3 বছরের জন্য সাপোর্ট দিয়ে দেয়। আমি আসলে সেটা প্রোভাইড করি না, আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। কানভা প্রো আপনাদের এটা অ্যাক্টিভ থাকা লাগবে। তো কানভা প্রো আসার পরে আমরা একটা এক্সটেনশন যোগ করব, সেটা হলো এখান থেকে জেন 0BG এইখানে আপনারা এক্সটেনশনটা আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো। জাস্ট হলো ক্রোম থেকে এটা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, করে এখান থেকে পিন করে নেবেন, তাহলে এখানে এইভাবে চলে আসবে। মানে একটা ফাইল আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে দেই, এই যে ফাইলটা আমরা ড্র্যাগ করে এখানে আপলোডের মধ্যে ছেড়ে দেবো, এখানে তখন এটা আপলোড হয়ে যাবে। যতগুলো আপনি চাইবেন ততগুলো দিতে পারবেন। এটা বেশি ফাইল দিলে আপলোড হতে একটু সময় লাগবে, ওয়েট করবেন। তারপর এখান থেকে আমরা এইটা ক্লিক করব যে 0BG, এরপরে জাস্ট হলো স্টার্ট করে দেবো। এখানে কোনো কিছু আপনার করা লাগবে না, শুধুমাত্র কানভা প্রোতে আপনার এটা অ্যাক্টিভ থাকা লাগবে। স্টার্ট অটোমেশনে দিয়ে দিলে অটো স্টার্ট হয়ে যাবে। এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনার ডাউনলোডের মধ্যে চলে যাবে। দেখেন আমার ফাইলটা এখানে চলে এসেছে। এখান থেকে আমরা এটা ফাইলটা নিয়ে নিলাম। এখন আমার ফটো রুম কোনো কিছু লাগছে না, একদম আনলিমিটেড আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো সবাই ফটো রুমের জন্য জাস্ট হলো আপনারা সবসময় আসলে রিকোয়েস্ট করেন, আমি তো আমার কার্ড ইউজ করে এটা ইউজ করতে দেয়, তো এটা আপনারা নিয়ে নেবেন। এটা নিলেই কিন্তু আপনার সব সব সমস্যার সমাধান। আচ্ছা, এইটা আমাদের সফটওয়্যারটা মেটাডাটা জেনারেটরে, আপনারা তো মেটাডাটা জেনারেট করবেন। এখান থেকে এপিআই কি আগে এখান থেকে নিয়ে নেবেন। আপনাদের যাদের এটা টাইমটা পার হয়ে যাবে আমাকে বলবেন, আমি অবশ্যই টাইমটা বাড়িয়ে দেবো। এখানে কোনো পেইডের অপশন নাই, সব ফ্রি অপশন, কোনো চিন্তা করার বিষয় নাই। আর এখান থেকে অবশ্যই আপনারা আগের ভিডিও ফলো করে এগুলো সব দেখে নেবেন। এখানে প্রম্পট ইঞ্জিনে আপনারা প্রম্পটও এখানে জেনারেট করতে পারবেন। এখানে আপনার অপশনগুলো দিবেন, দিয়ে এখানে ব্যাচ আকারে প্রম্পট আপনি নিয়ে নিতে পারবেন। আর এখানে ফাইনাল ইমেজ সিলেক্টর, যেগুলো আপনার ফাইল রেডি আছে সেই ফাইল থেকে আপনারা প্রথমে বাছাইকৃত করে আপনারা এখান থেকে আউটপুট ইনপুট ফাইল দিবেন, তারপরে আউটপুট ফোল্ডারে দিলে সেটা বাছাই করে দিবে। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি। অ্যাপ্রুভ ফাইলগুলো আপনারা তখন অ্যাড হবে, আপনার অন্যগুলোতে এটা আপনারা সাবমিট করবেন। তো এইভাবে আপনার রিজেক্ট রেশিওটা আপনারা আসলে কমাতে পারেন। আর এখানে ইপিএস টু জেপিজি কনভার্টার, পিএনজি কনভার্টার, এখানে জেপিজি টু পিএনজি কনভার্টার এখানে ইউজ করতে পারবেন। এভাবে আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এখানে যাদের আপনাদের কনফিউশন যে আপনারা ইপিএস ফাইলও কিভাবে আপনারা এখান থেকে দিবেন, সিএসভি ছাড়াও আমরা একটা এক্সটেনশন লোড করব। এখান থেকে এক্সটেনশনটা লোড করার আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, সেই এক্সটেনশনটা আপনারা মেটাফোর যেখান থেকে লোড করে নেবেন। এটা এক্সটেনশন যারা বানিয়েছে তারা আসলে ফ্রিতে দিয়েছে, তো এটা খুব ভালো একটা কাজ করছে। তো আমিও সেটাই আপনাকে
ফরওয়ার্ড করলাম। তো এখান থেকে এটা লোড করার পরে এখান থেকে আসলে পিন করে নেবেন আপনারা। পিন করার পরে আমরা ফাইলটা আপলোড দিব। জাস্ট ভিডিও ফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আবার প্রশ্ন করবেন ভিডিও ফাইল কিভাবে আমরা দিব, বা আপনার মেটা ইপিএস ফাইল কিভাবে আপনারা এখান থেকে দিবেন। তো এখানে জাস্ট হলো আপনারা ফাইলটা আপলোড করে দিবেন। আমরা ভিডিও ফাইলে চলে যাই, ভিডিও ফাইলটাতে আমরা আপলোড করে দেই। এখন আমরা আউটপুটে যে এই ভিডিও ফাইলটা আমরা দুইটাই ধরেন সাপোজ এখান থেকে দিয়ে দিলাম। এর ফাঁকে আপনারা এখান থেকে সেটিং কিছু করে নেবেন। এখান থেকে আপনারা সেটিং এ যে এখানে গ্রুপ জেমিনি সবগুলাই করতে পারেন, জেমিনিতে আপনারা কম ইউজ করতে পারেন। তো গ্রুপে যে এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন, অথবা আপনারা এখানে টিএক্সটি ফাইল আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। দিয়ে অ্যাড কি দিলে এখান থেকে আপনারা এটা লোড হয়ে যাবে। লোড হয়ে গেলে এখান থেকে আপনার এটা হলো ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে এখন হলো এই যে নিউ আপলোডে ক্লিক করলে এখানে অটো ক্যাটাগরি এখানে সিলেকশন প্রসেস থাকবে। এখন আপনাদের ফাইলটা আপলোড হয়ে যাক। এটা এখন নিউ আপলোড, এটা সব ঠিক থাকলে এখন স্টার্ট প্রসেসিং। ফাইল আপলোড হয়ে গেলে দেখেন প্রসেসিং হচ্ছে, এইভাবে আপনার সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে। এই যে একটা ফাইল হয়ে গেল। এখান থেকে দেখেন এখানে আপনার কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তারপর আপনার এখানে টাইটেল দিয়ে দিয়েছে, সবকিছু দিয়ে দিয়েছে, ক্যাটাগরি ভিডিও যেটা অটো। এখান থেকে এখন জাস্ট হলো আপনারা নো করবেন, এখান থেকে ক্রিয়েট করবেন, এখান থেকে এটা করবেন, দিয়ে তারপরে সেভ ওয়ার্ক করে এখান থেকে আপনারা সাবমিট করে নেবেন। আশা করি এতটুকু তো আপনারা জানেনই। আর বেশি ফাইল সাবমিট করলে আপনারা সিলেক্ট অল দিয়ে এই কাজগুলো করবেন। কত নাম্বার কত ইমেজ যদি আপনার এখানে সাপোজ 2 নাম্বার সিলেক্ট শুধু লাগে আপনার ইমেজ, তাহলে এখানে যদি 100টা থাকে তাহলে 2 থেকে শুরু করতে চান তাহলে এখান থেকে 2 দিবেন, আর এখানে বাকিটা দিবেন। আর যদি এখানে 10 নাম্বার ফাইল থেকে শুরু করতে চান তাহলে এখানে 10 দিয়ে দিবেন, যেটা স্টার্ট করবেন, তারপরে রান স্টার্ট দিবেন, তাহলে সেই জায়গা থেকে শুরু হবে। তো আমি আশা করি সম্পূর্ণ প্যাকেজটা আপনাদের দেখাতে পেরেছি। হুইজ থেকে কিভাবে আপনারা এ টু জেড আপনাদেরকে এর আগেও বলছি যে ভিডিও এখান থেকে দেখবেন, এটা দেখে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে এই ভিডিওটা, এবং এরপরে আপনার হুইজ থেকে এখান থেকে নেবেন, ইমেজ জেনারেট করবেন। এখানে এসে 100x এ যে আপনারা এখান থেকে যদি মেটাডাটা ইমবেড করতে চান তাহলে এখান থেকে মেটাডাটা ইমবেড করে নেবেন। আমি সব এখান থেকে রেজিস্ট্রেশন করলে আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করে দেবো। এখান থেকে শুধুমাত্র ইপিএস ফাইল অ্যাডোবে ছাড়া সিএসভি কোনোটাতেই লাগবে না। শুধুমাত্র অ্যাডোবের জন্য ইপিএস ফাইলের জন্য আপনার এখানে মেটাডাটা লাগবে। তারপরে এখান থেকে এসে এখানে এটাতে আপস্কেল আপনারা করবেন। আর ভিডিও আপস্কেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে টপাস এপিআই নিবেন, সবকিছু দেখাই দিয়েছি। আপনারা এখান থেকে আপনারা কোথাও একটা টাকাও আপনার খরচ করার প্রয়োজন নাই, সবকিছু ফ্রিতে পেয়ে যাবেন। ভিডিওগুলা ভালো মতো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।